সুস্বাগতম বন্ধুরা, আমাদের আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আর এখন বাজে ভোর 5টা আর আমি চলে এসেছি ছাদে। সকাল সকাল ঘুমটা ভেঙে যাওয়ার কারণে আমি আর বিছানায় থাকলাম না, তো ছাদে পায়চারি করতে এসেছি। আর তার সাথে সাথে আমার গাছগুলোকেও দেখবো বলে একটু চলে এলাম, কারণ অনেকদিন ধরে এই গাছগুলোকে ঠিকঠাক ভাবে পরিচর্যা করা হচ্ছিল না। সেই কারণেই সব গাছগুলো শুকিয়ে গেছিল। আর এখন যা গরম পড়েছে, যা রোদ্দুর উঠছে, গাছগুলো শুকিয়ে যাওয়ারই কথা। তবুও আমি এখন চেষ্টা করছি ঠিকঠাক করে এদেরকে পরিচর্যা করার। তো এই যে সকাল সকাল এখন জল দিয়ে দেবো। আর এই যে এই পাইপটা আমাদের ছাদেরই, মানে ফ্ল্যাটেরই পাইপ, আমি এটাকে এখন ব্যবহার করছি। তো কি আর করা যাবে, তো চলুন এখন গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিই। আর সকাল সকাল এখন একবার স্নান করিয়ে দিলে সারাদিন গাছগুলো সতেজ থাকবে। আর এখন বেশি ফুল নেই গাছে, কারণ কিছুদিন আগেই আমি সব গাছের রিপোর্টিং করেছি, যে কারণে এখন ফুল নেই, কিন্তু নতুন পাতা গজিয়েছে। আশা করি খুব শিগগিরই আবার ফুল আসবে গাছে। তো চলুন এখন এদেরকে সুন্দর করে স্নান করিয়ে দিই। আর দেখতে পাচ্ছেন এই গাছটা এত বড় হয়ে গেছে, টবটা ছোট হয়ে গেছে। দেখি চেষ্টা করব একটা ভালো বড় টব কিনে আনার। আর এই যে আমার সমস্ত গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আর এইখানেও কয়েকটা গাছ আছে, এই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। আর এই যে দেখুন, আমার পাশের বাড়িরই দিদি এখানে পুঁইশাক গাছ লাগিয়েছিল, একবার কেটে খাওয়া হয়ে গেছে। তো আবার গাছগুলো নতুন করে হয়েছে। তো আর এখন অতটা পরিচর্যা করছে না বলে আমি রোজ ছাদে এসে একবার করে জল দিয়ে দিই। আর দেখতে পাচ্ছেন এইখানে আর একটা করবী ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এটা আরো একটি দিদির, আমাদের ফ্ল্যাটেরই। তো চলুন এবার একটুখানি, আর এই দেখতে পাচ্ছেন পাহাড়ে তো দুটো পাহাড়ের মাঝখান থেকে সূর্য ওঠে, আর আমাদের এখানে ফ্ল্যাটের মাঝখান থেকে সূর্য উঠেছে। তো চলুন এবার আমি নিচে যাই। আর দেখুন চেয়ারগুলো কতদিন হয়ে গেছে আমাদের বাড়িতে কাজের জন্য আনা হয়েছিল, প্রায় 2 মাস হতে গেল। জেঠু এখনো চেয়ারগুলো এসে নিয়ে যেতে পারেনি। তো দেখি তন্ময়ের টাইম হলে আমি ওকে বলবো যে গিয়ে দিয়ে আসতে। আর চলুন, আর দেখুন সকালবেলা হয়ে গেছে আর ঠাকুরের লাইটটাও বন্ধ করা হয়নি, রাত্রিবেলা এটা জ্বালানোই থাকে। তো চলুন আগে বন্ধ করে দিই। আর এই যে এখন বন্ধ করে দেবো লাইটটা। আর আমি জানেন তো আম শুকাতে দিয়েছি আচার করব বলে। এই যে আমগুলোকে তো রোদ্রে দেওয়া হয়ে গেছে, যদিও এখনো জানালায় রোদ্দুর আসেনি, একটু পরেই চলে আসবে। আর জানেন তো একবার আমি আচার বানিয়েছিলাম আর একটা কাঁচের জারও কিনে এনেছিলাম। তন্ময় কি করেছে, আচারগুলোকে বার করে রেখে রাত্রিবেলা জারের মধ্যে একটা মাছকে রেখে দিয়েছে। ওর মনে হয়েছিল মাছটা নাকি ডিম দেবে। তো আমি তো সকালবেলা উঠে দেখে খুবই রেগে যাই যে তুমি আচারগুলোকে এইভাবে বার করে কেন মাছ রেখে দিয়েছো। তো কিছুদিন বাদে দেখছি মাছটা বাইরে পড়ে আছে। তখন আমি ওকে বললাম যে তুমি মাছটাকে একা করে দিয়েছো বলে মাছটা হয়তো কষ্টে বেচারা সুসাইড করেছে। তো চলুন, তারপরে তো আর আচার বানানো হয়নি। তো এই যে পুজো করা হয়ে গেছে আর আজকে একাদশী। আর আমি এবারে বানাবো হচ্ছে সাবুর পোলাও। তো ওই জন্যই কালকে রাত্রে সাবু ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তার সাথে কিছু সবজিও নিয়ে নিয়েছি। তো চলুন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সাবুর পোলাওটা আজকে বানাবো। তো এই যে তার জন্য এই যে সাবু ভেজানো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু সবজি। আমি নিয়ে নিয়েছি একটা গাজর, একটা ক্যাপসিকাম আর কিছু বিনস। আর তার সাথে দেবো 2টো আলু আর একটু কাঁচা লঙ্কা। তো চলুন সবজিগুলোকে ঝটপট করে একটুখানি ডুমু ডুমু করে কাটবো, কারণ এটাতে বেশ ডুমু ডুমু করে কেটে দিলেই ভালো লাগে। তো চলুন আমি সব ধুয়ে নিয়েছি, এবার ঝটপট করে কেটে নেব সবজিগুলো। আর তারই মধ্যে তন্ময়ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ওকে পাঠাবো আমি একটু দোকানে, কারণ কালকে মাসকাবারি মালের ফর্দটা দিয়ে আসা হয়েছে, কিন্তু কাকু বলেছে আজকে সকালবেলা গিয়ে নিয়ে আসতে। ওর যেহেতু অফিস আছে, তাই জন্য সকাল সকাল না নিয়ে আসলে ওর আবার অফিস যেতে দেরি হয়ে যাবে। তো চলুন ওকে তো ঘুম থেকে টেনে তুলে আমি পাঠাচ্ছি। তো ও বেচারা ব্যাগ খুঁজে পাচ্ছে না, আসলে সবকিছু হাতের কাছেই রাখা থাকে, ও কোনোটাই খুঁজবে না। তো এই যে বিরক্ত হয়ে গেছে। তো এবার ও দোকানে যাক, তারপরে আমি রান্নাটা বসাবো। আর দেখুন দোকানে যাওয়ার আগে একটার একটা জিনিস কিছু না কিছু ভুলেই যাচ্ছে। চলুন ও তো বেরিয়ে গেছে, এবার আমি সব সবজিগুলোকে ঝটপট করে কেটে নেব। আর তারই মধ্যে বাজারে গেলে তন্ময় 100 বার ফোন করবে, ওকে সবকিছু বলে দেওয়া সত্ত্বেও বারবার করে ফোন করে বলবে কি এটা কতটা নেব, ওটা কতটা নেব। ওই জন্য কাজ ফেলে ফেলে বারবার করে ফোনের কাছে ছুটতে হয়। তো চলুন সবজিগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেছে। আর বিনস, গাজর, ক্যাপসিকাম আপনারা চাইলে আরো সবজি অ্যাড করতে পারেন। আজকে যেহেতু একাদশী, আমি এটাকে নিরামিষ ভাবেই করব। আপনারা চাইলে কিন্তু এটাতে পেঁয়াজও দিতে পারেন। তো চলুন এই যে দেখছেন আলুগুলো কেটে নিচ্ছি, আলুগুলোকেও কিন্তু আমি ডুমু ডুমু করেই কাটছি। আর আমি এটা করব সাদা তেলে, আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, তাহলে ভালো লাগবে।
তো চলুন, আমরা তো এই প্রথম একাদশী কিছু মাস ধরে করছি, এর আগে কখনো করিনি, তো সঠিকভাবেও জানি না যে কি খেতে আছে কি খেতে নেই। যতটুকুনি জানি ততটুকুনি নিষ্ঠাভাবে পালন করার চেষ্টা করছি। তো এই যে আলুগুলো এবার ভেজে নেব, আর আমি সবটাই কিন্তু একটুখানি ছাকা তেলে ভেজে নেব, তাহলে খেতে একটু স্বাদ হয়। আর তন্ময় জানেন তো সাবু মাখা খেতে চায় না, আমার খুব ভালো লাগে, ওর জন্যই এত কিছু করা। আমি একটু সাবু মাখা খেতে ভালোবাসি। তো ও যেহেতু ডিউটি যাবে, সারাদিন যাতে পেটটা ভরা থাকে, আর এটা খেতেও যেমন সুস্বাদু হয়, তার সাথে সবজিগুলো আছে যেহেতু শরীরটাও ঠিকঠাক থাকে। তো চলুন, সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটা আমি বরাবরই যে কোনো কিছুতে দিলেই অল্প করে ভাজি। তো ক্যাপসিকামটার সাথে একটুখানি কাজু বাদাম আর একটুখানি কিশমিশ আমি ভেজে নিচ্ছি। তো কাজু বাদাম কিশমিশ ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব সবজিগুলো মিশিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সাবুটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার এটাতে একটু চিনি আর একটুখানি নুন অ্যাড করে আমি দিয়ে দেব সব সাবুগুলোকে। তো তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুর পোলাও। ও হ্যাঁ, আমি কিন্তু একটুখানি জিরে আর একটু এলাচও ফোড়নে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে আর বলা হয়নি আর দেখানোও হয়নি। তো আপনারা কিন্তু অবশ্যই একটু জিরে আর একটুখানি এলাচ ফোড়নে দিয়ে দেবেন। তো চলুন, এই যে রান্না হয়ে গেছে, তার সাথে একটু শশা কেটে নিয়ে আমিও খেতে বসে গেছি। টাটা।